আমরা যে ৮ দফার কথা বলেছি, সেখানে যে শত্রু সম্পত্তি, অর্পিত সম্পত্তি আগের সরকার 15 বছর ধরে আমাদেরকে আশা দিয়ে কোনোদিন পূরণ করে নেয়, কারণ তাদের পক্ষে অসুবিধা আছে। আমরা বিশ্বাস করতে চাই জামাত ইসলামীর সেটা অসুবিধা হবে না। আমাদের এই ৮ দফা মেনে নিতে জামাত ইসলামীর কোনো সমস্যা হবে না। আমরা এক পরিবর্তিত পরিস্থিতিতে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত। আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেজন্য বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের লক্ষ লক্ষ নেতাকর্মী, বাংলাদেশের 3 কোটি সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই সুযোগে আমি কৃতজ্ঞতা জানাতে চাই 5ই আগস্টের অভ্যুত্থানের পরে মহাতারাম আমিরে জামাত বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের প্রতি একাত্মতা ঘোষণা করার জন্য জাতীয় ডাকেশ্বরী মন্দিরে উপস্থিত হয়েছিলেন। সেদিন আমরা সাহস পেয়েছিলাম, আশ্বাস পেয়েছিলাম। আমরা লক্ষ্য করেছি 5 তারিখের পরে 8 তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না, কিন্তু আমি আজকে কৃতজ্ঞতা জানাতে চাই অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতো জামাত ইসলামী বাংলাদেশের নেতাকর্মীরা আমাদের সম্প্রদায়ের লোকদের রক্ষা করার জন্য, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করার জন্য আত্মনিয়োগ করেছিলেন। আমি আজকের দিনে সেজন্য কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন, ঠিক পরপরই আমাদের সামনে জন্মাষ্টমী এবং দুর্গাপূজা এসে যায়। আমি গর্বের সাথে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে 2024 সাল পর্যন্ত প্রত্যেক বছর দুর্গাপূজায় দুর্ঘটনা হয়েছে, কিন্তু 24 সালের দুর্গাপূজায় সবচেয়ে কম ঘটনা হয়েছে। সেখানে জামাত ইসলামীর নেতাকর্মীদের ভূমিকা ছিল। আমি যদি নাম ধরে বলতে বলেন, আমি প্রত্যেক জেলা ওয়াইজ বলতে পারবো, কিন্তু আমি সময়ের অভাবে সেটা বলবো না। আমাদের এখনো পর্যন্ত আমি মহতারাম আমিরে জামাতের কাছ থেকে একটু সময় প্রার্থনা করে নিচ্ছি। আমি আশা করি উনি বিরক্ত হবেন না, কারণ উনি অনেক ধৈর্যশীল। আমি যখন এখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি, সারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের মানুষ এটা শুনছে। আমি সেজন্যই সারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের মানুষের চাওয়া পাওয়ার কথা আপনার সামনে তুলে ধরতে চাই। কারণ আপনি যদি জানতে পারেন আমাদের চাওয়া পাওয়া, তাহলে আপনারা সেভাবে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারবেন। আমি আজকের দিনে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। যখন পঞ্চগড়ে নৌকাডুবি হয়ে আমাদের শতাধিক লোক মারা যায়, প্রত্যেকটি পরিবারের সেদিন দায়িত্ব নিয়েছিল জামাত ইসলামী বাংলাদেশ। আমি কৃতজ্ঞতা জানাতে চাই, এই এক মাস আগে আমার বরগুনা একটা মেয়ের বাবাকে হত্যা করা হয়েছে, সেই পরিবারের দায়িত্ব নিয়েছেন জামাত ইসলামী বাংলাদেশ। আমি বাংলাদেশের এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে। এই পূজার সময় আমি বলবো, দুর্গাপূজার সময় আপনাদের নেতৃবৃন্দ আমাদের প্রত্যেকটি পূজা মণ্ডপে পাহারা দিয়েছে। এই সুযোগে আপনার কাছে আমি একটা আবেদন রাখতে চাই। এটা আপনাদের দলীয় সিদ্ধান্ত, আপনাদের দলীয় সিদ্ধান্তের ব্যাপারে আমাদের কিছু বলার নাই, কিন্তু আমাকে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন অনুরোধ করেছেন যাতে আপনার কাছে আমি এই আবেদনটুকু রাখি। সেটি ঝিনাইদহের কোটচাঁদপুর মহেশপুরের আপনাদের একজন নেতাকে আপনারা দল থেকে বহিষ্কার করেছেন।
কিন্তু আমার হিন্দু সম্প্রদায়ের লোকদের কাছে তিনি অতি আপনজন। তারা তাকে সুখে দুঃখে পেয়েছেন, তারা খুব ভালোবাসেন। আমি কি আপনাদের দলীয় ব্যাপারে আমার কিছু বলার নেই, তবু আমি আবেদন রাখব বিষয়টি যদি বিবেচনা করা যায়, কারণ ওনারা আমাকে রিকোয়েস্ট করেছেন, আমার সম্প্রদায়ের লোকজন। এগুলো বলার অর্থ হচ্ছে আপনারা আমাদের পাশে থাকবেন, আছেন, ছিলেন। আমরা চাই বুলবুল ভাই আজকে যে বক্তব্যটি রেখেছেন, আমি পুরো বক্তব্যের সাথে একমত ঘোষণা করেছি। এবার আমি আসি আমাদের কথাবার্তায়। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের এখন প্রাণের দাবি 8 দফা। আমরা আশা করব এই 8 দফা দাবি আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টো, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনায় অন্তর্ভুক্ত হবে। আমি 8 দফা ব্যাখ্যা করতে চাচ্ছি না। আমি আপনাকে জানাতে চাই, এই 8 দফা মূলত ছিল 5 দফা। 5ই আগস্টের পরে এসে 8 দফা হয়েছে। এই যে 5 দফা ছিল, আমি দুঃখের সাথে বলতে চাই আপনাকে, 2018 সালের নির্বাচনের সময় যারা ক্ষমতায় আসলেন, তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল যে এই 5 দফা পূরণ করা হবে। আমরা 5 বছর দুঃখের সাথে লক্ষ্য করলাম আমাদের একটি দফাও পূরণ করা হয়নি। কিন্তু আমাদের সম্প্রদায়ের লোকরা তাদেরকেই ভোট দেয়। আরো বলতে চাই, 24 সালের নির্বাচনেও তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে সেই একই 5 দফা ছিল, কিন্তু 6 মাসের মধ্যেও একটি দফা পূরণের আয়োজন আমরা দেখতে পাইনি। এগুলো আমাদের বঞ্চনার ইতিহাস। আমরা 53 বছর ধরে বঞ্চিত। আমরা আরেকটি দুঃখের কথা বলতে চাই, 53 বছর ধরে বাংলাদেশে আমাদের সম্প্রদায়ের লোকদের উপর যখনই কোনো নির্যাতন নিপীড়ন হয়েছে, মহাতারাম আমিরে জামাত আজকে আপনার সামনে বলতে চাই, একটি ঘটনারও আমরা বিচার পাইনি। এই যে বিচারহীনতার সংস্কৃতি, কোনো ঘটনার যদি বিচার না হয় তাহলে তো ঘটনা বাড়বেই। তাহলে এদেশে আপনাদের ভাষায় ভিন্ন ধর্মাবলম্বী আমরা নিরাপত্তাহীনতায় ভুগব, আমরা আতঙ্কে থাকবো, আশঙ্কায় থাকবো, এটাই স্বাভাবিক। আজকে যে সম্প্রীতির বাংলাদেশের স্বপ্ন, যে নতুন বাংলাদেশের স্বপ্ন, যে একতার বাংলাদেশের স্বপ্ন, সেটা তো বাস্তবায়িত হবে না। 5ই আগস্টের পরে আমাদের বিভিন্ন মন্দিরে হামলা হয়েছে, বিভিন্ন বাড়িঘরে লুটপাট হয়েছে। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, কোন ধর্মপ্রাণ মুসলমান এটা করেনি, কোন মসজিদের ইমাম এটা করেনি, কোন মাদ্রাসার প্রিন্সিপাল এটা করেনি। কারা করেছে মাননীয় আমির এবং এখানকার নেতৃবৃন্দ আপনারা সবাই জানেন। তারা দুর্বৃত্ত আমাদের দৃষ্টিতে, তাদের বিচারটা আমরা চাই। আমি মনে করি না তাদের বিচার করার ক্ষেত্রে জামাত ইসলামী বাংলাদেশে কোনো সমস্যা হতে পারে। আমরা যে 8 দফার কথা বলেছি, সেখানে যে শত্রু সম্পত্তি, অর্পিত সম্পত্তি, আগের সরকার 15 বছর ধরে আমাদেরকে আশা দিয়ে কোনোদিন পূরণ করে নেয়, কারণ তাদের পক্ষে অসুবিধা আছে। আমরা বিশ্বাস করতে চাই জামাত ইসলামীর সেটা অসুবিধা হবে না। আমাদের এই 8 দফা মেনে নিতে জামাত ইসলামীর কোনো সমস্যা হবে না। মাননীয় আমিরে জামাত, এই যে আন্দোলন হয়েছে, এটা বৈষম্য বিরোধী আন্দোলন। কিন্তু আমরা কি দেখলাম, এই 5 তারিখের পরে অসংখ্য চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের পরিহাস, আমাদের সম্প্রদায়ের কেউ কোনো লোককে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ে কোথাও একজন বিসি, একজন প্রো বিসি, একজন রেজিস্ট্রার
কোথাও দেওয়া হয়নি। এটা কি বৈষম্য নয়? আমরা আপনাদের কাছে আস্থা রাখতে চাই যে আপনারা এই করবেন না, আমাদের দিকে দৃষ্টি রাখবেন। আমি বলতে চাই, 5 তারিখের পরে হঠাৎ করে কিছু পুলিশ অফিসারের চাকরি গেছে, সেখানে আমাদের সনাতনী সম্প্রদায়ের একটা বড় অংশ চাকরি হারা হয়েছে। 43তম BCS-এর অনেককে চাকরিতে যোগদান করতে দেওয়া হয়নি, সেখানে আমাদের সনাতনী সম্প্রদায়ের একটা বড় অংশ বঞ্চিত হয়েছে। মাননীয় আমিরে জামাত, আমাদের বিভিন্ন মিডিয়াতেও সাংবাদিকরা চাকরি হারা হয়েছে আমাদের সম্প্রদায়ের। মাননীয় আমিরে জামাত, আপনার কাছে বলতে চাই, যদি এভাবে চাকরিচ্যুত হয়, চাকরি না পায়, পোস্টিং না পায়, তাহলে গোটা সম্প্রদায়ের মধ্যে একটা অনিশ্চয়তা দেখা দেয়, একটা আতঙ্ক দেখা দেয়। আমি আশা করি আপনি বিষয়টা সহৃদয়তার সাথে বিবেচনা করবেন। আমরা কি চাই? আমরা নিরাপত্তা চাই। আজকে যারা উদ্বোধনী সঙ্গীত গেয়েছেন, আমার প্রাণটা ভরে গেছে, যে ভেদাভেদহীন, বৈষম্যহীন, আমরা এক ছাতার নিচে, এক সূর্যের নিচে, এক আকাশের নিচে, আমরা একই প্রভুর সৃষ্টি। কি সুন্দর কথা! আমরা সেটার বাস্তবায়ন চাই। মাননীয় আমিরে জামাত, আমি পূজা পরিষদের পক্ষ থেকে গত জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে সারা বাংলাদেশে 8টি বিভাগে প্রতিনিধি সভা করেছি। সেখানে আমাদের পূজা পরিষদের নেতৃবৃন্দ বিভিন্ন জেলায় আপনার নেতাদের, কর্মীদের আমাদের প্রতি নিরাপত্তা বিধানে, দুঃখে সুখে আপনাদের যে ভূমিকা, সেটার প্রশংসা করেছেন। কিন্তু তারা উদ্বেগের কথা জানিয়েছেন নীরব চাঁদাবাজি। আপনি জানেন কারা চাঁদাবাজি করে। আশা করি আপনি এই ব্যাপারে ভূমিকা রাখবেন। 5ই আগস্টের পরে আমাদের সনাতন ধর্মের অসংখ্য শিক্ষককে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে। এই আমি এখন বক্তব্য রাখতেছি, 3 দিন আগে সীতাকুণ্ডুতে একজন শিক্ষককে জোরপূর্বক স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। তাহলে তো এই সম্প্রদায়, আজকে 3 কোটি মানুষ আতঙ্কমুক্ত হতে পারবে না। মাননীয় আমিরে জামাত, যারা এখানে উপস্থিত আছে, এখানে বক্তব্য রেখেছেন, বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন, তাকেও স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, অথচ তিনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন। আমি অনেকক্ষণ সময় নিয়ে নিয়েছি। মাননীয় আমিরে জামাত, আমার বন্ধু মাসুদ ভাই বারবার বুঝতে পারতেছি, কিন্তু এই কথাগুলো আমাদের বলার, আমি সময় পেলে আরো বলতাম। আমি আজকে আবেদন রেখে যাচ্ছি, আমরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে খুব শীঘ্রই আপনাদের সাথে মত বিনিময় করব, আমাদের সমস্ত দুঃখ বেদনা আপনাদের কাছে তুলে ধরার জন্য। আজকে এই সংক্ষিপ্ত সময়ে আমি আর কথা বাড়াবো না। পরিশেষে একটি কথা, আমরা গর্ববোধ করি আমার জন্ম এই দেশে, আমরা বাংলাদেশের গর্বিত নাগরিক। বুলবুল ভাইয়ের ভাষায় কণ্ঠে বলতে চাই, সমান অধিকার, সমান মর্যাদা নিয়ে এই দেশে বসবাস করতে চাই, এদেশেই মৃত্যুবরণ করতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।